আচ্ছা, কেন কনসিলারটা দেওয়া হয় এটা মাথায় রাখবে যে কনসিলার সবসময় কনসিলার যে হাইলাইটটা আমরা ইউজ করছি মানে হাইলাইট কনসিলারটা যেটা হয় কি হয় যেটা আমাদের টোনের থেকে আমাদের যে স্কিন টোন সেই স্কিন টোনের ফাউন্ডেশন কিন্তু বেস অ্যাপ্লাই করতে হবে। মাথায় এটা রাখবে সবসময়। আমি আজকে ওদের বলেছি নিজের হাতে আমি যেরকম ডিরেকশন দেব ওরা যেন নিজের হাতে ওরা প্র্যাকটিস করে। তো ওদের একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সব স্টুডেন্টসদের যারা বিগিনার্স তাদের মাথায় রাখতে হবে যে নিজের স্কিন টোন থেকে এক টোনো ফেয়ার বা এক টোনো ডার্ক কোনো দিনও ফাউন্ডেশন বেস বসাবে না। মনে থাকবে, নিজের স্কিন টোন অনুযায়ী তোমরা বেস বসাবে। আর কেন নিজের স্কিন টোন অনুযায়ী বেস বসানো উচিত? কারণ যখন আমরা বেস বসানোর পরে হাইলাইট কনসিলার দিই, এদিকে ভালো করে শোনো কথাটা। যখন আমরা হাইলাইট, এই যে তুমি হাইলাইট কনসিলার করেছো, যখন আমরা হাইলাইট কনসিল করছি তখন কি হবে, আমাদের চোখের নিচটা, ঠিক আছে, আন্ডার আই বলো, তারপরে টি জোনটা বলো, আমাদের ঠোঁটের দুপাশটা বলো, যেখানে আমাদের কি বলি জ লাইনের ওপরটা বলো, সেই জায়গাগুলো হাইলাইট করার জন্য আমাদের কি করতে হয়, হাইলাইট কনসিলার ইউজ করতে হয়। তো যখন আমরা হাইলাইট কনসিলার ইউজ করছি তখন কি করছি, স্কিন টোন থেকে 2 টোন বেশি দিয়ে ইউজ করছি, তাই তো? স্কিন টোন থেকে 2 টোন ব্রাইটার কনসিলার দিয়ে আমরা কি করছি, হাইলাইট করছি। তো হাইলাইট কনসিলার দেওয়ার পরে এমনি স্কিনটা আরও হাইলাইট মানে আরও ব্রাইট হয়ে যায়। এবার যদি আমরা স্কিন টোনের থেকে যদি বেশি মানে লাইট টোনের যদি আমরা বেস বসাই তখন কি দেখতে ওটা ভালো লাগবে? এই যে এখন তোমার যে স্কিন টোনে তুমি যে অ্যাপ্লাই করেছো, তোমাকে যেরকম ডিরেকশন দিয়েছি যে তোমার স্কিন টোন থেকে একটুও নামাবে না, মানে একটু আন্ডার টোনে করবে না আর একটু ফেয়ার টোনে করবে না, তোমার স্কিন টোন অনুযায়ী যেরকম। যাই হোক, তোমাদের একদিন দেখাবো যে বেস কি করে বসাতে হয়, মানে কি করে করতে হয়, ক্রিয়েট করতে হয় নিজের টোন অনুযায়ী। তো ওদের আমার দেখানো হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে একদিন শেয়ার করবো কীভাবে করতে হয়। তো তোমরা যখন বসাচ্ছ তখন তোমাদের স্কিন টোন অনুযায়ী হচ্ছে। এবারে যখন কি করছো, স্কিন টোনের অনুযায়ী যখন হাইলাইট করছো, স্কিনটাকে যখন হাইলাইট করছো তখন কি করতে হচ্ছে, আমাদের ব্রাইট করতে হচ্ছে জায়গাগুলো, হাইলাইট জোনগুলোকে আমাদের আরও ব্রাইট করতে হচ্ছে, মানে ইভেন করতে হচ্ছে। তার জন্য আমাদের 2 টোন বেশি আমাদের কনসিলার ইউজ করতে হচ্ছে, ব্রাইট কনসিলার। তো এবার যদি আমরা ধরো আমরা যদি অনেক বেশি মানে বেশি ব্রাইট আমরা মানে বেসটাই যদি ব্রাইট হয় আমাদের, তাহলে হাইলাইট কনসিলার যখন করবো তখন কি হবে, আরো ব্রাইট হয়ে যাবে, মানে সাদা ভূতের মতো হয়ে যাবে। তো অনেকেই এই ভুলটা করে, কারণ অনেক মেকআপ আর্টিস্ট এখনও, অনেক বিগিনার্স আছে, তারা কিন্তু এখনও টোন অনুযায়ী কিন্তু এখনও মেকআপ করতে পারে না, বেস মেকআপ কিন্তু তারা করতে পারে না এখনও। তো সেটা তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে যে কিভাবে নিজের টোনে রেখে কিভাবে আমরা মেকআপ করব। সব সময় নিজের স্কিন টোন অনুযায়ী মেকআপ করতে হয়। তো তার জন্য কি করতে হবে, আমাদের ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা হচ্ছে মাস্ট। আরও সুন্দর করে ব্লেন্ড করো, এই চোখের এই সাইড থেকে কপালটা ভালো করে, হ্যাঁ ভালো করে ব্লেন্ড করো, ভালো করে ব্লেন্ড করো ওটা। ব্লেন্ডিং হলো মাস্ট। ব্লেন্ড যদি ভালো হয় তাহলে স্কিন টোনে মেকআপ এমনি সুন্দর বসবে আর খুব স্মুথও লাগবে দেখতে। আজকে তোমাদের কি দেখালাম, এইচডি আই মেকআপ, কিন্তু এখনো কমপ্লিট না, জাস্ট ওপরেরটা করেছে, খুবই ভালো করেছো। নিচেরটা এবারে শিখতে হবে, ওটার সাথে নিচেরটা কি করে মার্চ করবে, কি করে ব্লেন্ড করবে, ঠিক আছে? নাও এবারে পাউডার। তোমাদের কি কি হলো তাহলে,